একবার ভাবুন তো, দুটো দেশ, দুটোই অর্থনৈতিকভাবে বড়ছে, কিন্তু তাদের মাঝে বিশাল এক মহাসাগরের ব্যবধান। আর এই দূরত্বের মধ্যেই লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের এক দারুণ ব্যবসায়িক সম্ভাবনা, যা এখনও প্রায় কারোরই চোখে পড়েনি। আজ আমরা বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে থাকা এই ইন্টারেস্টিং বাণিজ্য সম্পর্কের গল্পটা শুনব, আর এমন একটা সুযোগের কথা জানব যা দুই দেশের জন্যই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখুন, এই প্রশ্নটাই বাংলাদেশ ব্রাজিল বাণিজ্য সম্পর্ককে এত আকর্ষণীয় করে তুলেছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ বাণিজ্য ঘাটতি নয়, এটা একটা ধাঁধার মতো। কি করে এমনটা হতে পারে যে দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আসছে সেই দেশেই নিজের পণ্য পাঠানোর সুযোগটা প্রায় ব্যবহারই করা হচ্ছে না? এই আপাত বিরোধাভাসের মধ্যেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। তো এই বিশাল সুযোগটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে সমস্যাটা দেখতে হবে। চলুন সরাসরি কিছু ডেটার দিকে তাকাই আর দেখি এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের আসল ছবিটা ঠিক কেমন। এই সংখ্যাগুলো একবার দেখুন। ২০২২ সালের হিসাব অনুযায়ী ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $২.৫ বিলিয়ন পণ্য, আর সেখানে বাংলাদেশ ব্রাজিলে পাঠিয়েছে মাত্র $১৭৮ মিলিয়ন পণ্য। মানে পার্থক্যটা এক কথায় বিশাল। কিন্তু এই বিশাল গ্যাপটাকে যদি আমরা শুধু একটা ব্যর্থতা হিসেবে দেখি তাহলে কিন্তু ভুল হবে। বরং এটা একটা খোলা আমন্ত্রণ। বিলিয়ন ডলারের একটা বাজার বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য অপেক্ষা করছে। দরজাটা খোলা। এখন প্রশ্ন হলো, এই সুযোগটা কাজে লাগাতে আমরা কতটা প্রস্তুত? এই স্লাইডটা কিন্তু পুরো গল্পটা এক ঝলকে বলে দিচ্ছে। ব্রাজিল থেকে আসছে তুলা আর বাংলাদেশ থেকে যাচ্ছে টি-শার্ট। কিন্তু একবার ভাবুন, বাংলাদেশের বিশ্বমানের ওষুধ, আমাদের পাট আর চামড়ার তৈরি দারুণ সব পণ্য, কিংবা আমাদের আইটি সেক্টরের সেবার কি হবে? ব্রাজিল তো একটা বিশাল আর বৈচিত্র্যময় বাজার। এখন সময় এসেছে এটা দেখানোর যে বাংলাদেশের কাছে শুধু তৈরি পোশাক ছাড়াও দেয়ার মতো আরও অনেক কিছু আছে। তো প্রশ্ন আসতেই পারে যে এই এত বড় সুযোগটাকে বাস্তবে কাজে লাগাতে ব্যবসায়ীরা কিভাবে এগোবে? তাদের পথ দেখানোর জন্য কি কোনো ব্যবস্থা আছে? চলুন সেটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, এই সংস্থাগুলোকে অনেকটা বিজনেস ম্যাচমেকারের মতো ভাবতে পারেন। এরাই সেই সেতু তৈরি করে দেয় যা ঢাকার একজন উৎপাদককে সাও পাওলোর একজন পরিবেশকের সাথে পরিচয় করিয়ে দেয়। এরা বাজারে দরকারি তথ্য দেয়, কঠিন সব নিয়মকানুন সহজ করে বোঝায়। সোজা কথায়, এরাই আন্তর্জাতিক বাণিজ্যকে অনেক সহজ করে দেয়। আর বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে এই বিশেষ সেতুটার নাম হল BBCI, অর্থাৎ ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদের মূল কাজই হল এই বাণিজ্য ঘাটতিটা কমানো। দেখুন, বিবিসিআই শুধু তথ্য দিয়েই কিন্তু থেমে থাকে না। তারা বাণিজ্য মিশন আয়োজন করে, বাজারের লেটেস্ট আপডেট দিয়ে ব্যবসায়িক কৌশল ঠিক করতে সাহায্য করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি মিটিংয়ের ব্যবস্থা করে দেয়। মানে ব্রাজিলের বাজারে ঢুকতে চাইলে বিবিসিআই একজন এক্সপার্ট গাইডের মতো কাজ করে। তাহলে এই যে বিশাল বাণিজ্য ঘাটতি, এটা পূরণ করতে আর বাংলাদেশের পণ্যের জন্য নতুন বাজার খুলতে বিবিসিআই এর আসল পরিকল্পনাটা কি? চলুন এবার তাদের মাস্টার প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। BBCI এমন একটা বড় উদ্যোগ নিয়েছে যা শুধু ব্রাজিল নয়, বরং পুরো লাতিন আমেরিকার বাজারই বাংলাদেশের পণ্যের জন্য খুলে দিতে পারে। আর এই স্লাইডেই রয়েছে সেই প্রবেশদ্বারের চাবিকাঠি, মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। এটা কিন্তু শুধু একটা সাধারণ মেলা নয়, এটা হলো বাংলাদেশের সেরা পণ্যগুলোকে ব্রাজিলের অর্থনীতির কেন্দ্রবিন্দু সাও পাওলোতে নিয়ে যাওয়ার একটা মিশন। ইমেল বা ভিডিও কলের যুগ পেরিয়ে ক্রেতাদের হাতে সরাসরি পণ্য তুলে দিয়ে একটা মজবুত সম্পর্ক তৈরির সুযোগ। আচ্ছা, যারা এখানে অংশ নেবেন তারা ঠিক কী পাবেন? শুধু একটা স্টল না, তারা পাবেন অ্যাক্সেস, মানে সরাসরি বিজনেস টু বিজনেস মিটিং করার সুযোগ, যেখানে আমদানিকারক আর পরিবেশকদের সাথে বসে চূড়ান্ত চুক্তি করা যায়। এখানেই কিন্তু আসল পার্টনারশিপগুলো তৈরি হবে। এই স্লাইডটা একটু দেখুন। এখানে সেই সব সেক্টরের কথা বলা হয়েছে যেগুলোর ব্রাজিলের বাজারে অসম্ভব চাহিদা রয়েছে। তৈরি পোশাক থেকে শুরু করে ওষুধ শিল্প আর আইটি সেবা পর্যন্ত এই এক্সপোটা কিন্তু নির্দিষ্ট কিছু শিল্পের জন্য একেবারে বাস্তব আর সুনির্দিষ্ট সুযোগ তৈরি করছে। যারা এই দারুণ সুযোগটা কাজে লাগাতে আগ্রহী, তাদের জন্য এখন কিছু দরকারি আর বাস্তব তথ্য দিচ্ছি। যারা নিজেদের পণ্য সেখানে দেখাতে চান তাদের জন্য একটা 8x8 বর্গফুটের স্টলের ফি হল $4,000। এই প্যাকেজে কিন্তু শুধু স্টলের জায়গাই নয়, স্টল তৈরির খরচ আর 2 জন প্রতিনিধির অংশ নেওয়ার খরচও ধরা আছে। আর যারা পণ্য প্রদর্শন করবেন না কিন্তু আমদানিকারক বা ব্যবসায়ী হিসেবে গিয়ে B2B মিটিং আর নেটওয়ার্কিংয়ে অংশ নিতে চান, তাদের জন্য অংশগ্রহণ ফি হল $1,000। কিছু জরুরি তারিখ মাথায় রাখতে হবে, যেমন ফাইনাল অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হল 31 মার্চ 2025, আর মূল অনুষ্ঠানটা হবে জুনের 15 থেকে 18 তারিখ।
হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিতে হবে। আর এই আয়োজনটা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই স্লাইডটাই তার উত্তর। এগুলো হলো বিজিএমএ আর বিবিসিআই এর অফিসিয়াল সার্কুলার। বোঝাই যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যার পেছনে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর সমর্থন আছে। এই এক্সপোটা আসলে শুধু একটা ইভেন্ট নয়, এটা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রথম ধাপ। চলুন দেখি এই উদ্যোগের সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে। এখানে আসল লক্ষ্য কিন্তু এক্সপোতে কয়েকটি চুক্তি সই করার মধ্যেই থেমে থাকা নয়। আসল উদ্দেশ্য হল একটা বীজ বপন করা, বাংলাদেশের পণ্যের জন্য একটা নতুন ও টেকসই বাজারের বীজ, যা শুধু ব্রাজিল নয়, পুরো ল্যাতিন আমেরিকায় ছড়িয়ে পড়বে। আর এমন সব পার্টনারশিপ তৈরি করবে যা বছরের পর বছর টিকে থাকবে। আর শুধু ব্যবসায়ীরাই নন, সরকারের সর্বোচ্চ মহলও এই সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী। স্বয়ং বাণিজ্য প্রতিমন্ত্রী যখন ব্রাজিলকে নতুন দিগন্ত বলছেন, তখন বোঝাই যায় এই সুযোগটা কতটা বাস্তব আর কতটা গুরুত্বপূর্ণ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যে বাণিজ্য ঘাটতিকে এতদিন একটা চ্যালেঞ্জ মনে করা হচ্ছিল, সঠিক উদ্যোগ আর পরিকল্পনার মাধ্যমে সেটাই কি বাংলাদেশের জন্য একটা নতুন অর্থনৈতিক সাফল্যের গল্প লিখতে পারে? সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।